আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আপনাদের ভাই ভালো আছি, আপনাদের শুভাকাঙ্ক্ষী। বিকেলবেলায় একটু বের হয়েছি ছোটো ভাইয়ের কুটুমের জন্য, একটি মেয়ে দেখার উদ্দেশ্যে। সেই মেয়ে দেখে এখন অনানুষ্ঠানিকভাবে মেয়েটা দেখে একটু ঘুরে বেড়াচ্ছি মোটরসাইকেলে। মাঠ এবং মাঠের গ্রামের ভিতরতে যে গ্রাম্য যে পরিবেশটা, সেই পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্য, যারা শহরের মানুষ গ্রামের কী অবস্থা সেই অবস্থাটা এখন দেখানোর জন্য এখন এই বর্ষার সময়, প্রতিদিনই বর্ষা হচ্ছে, এই বর্ষার সময় কেমন যাচ্ছে তাদের দিনকাল বা রাস্তাঘাটের অবস্থাটা কী, বা এই গ্রামের মানুষ কী অবস্থায় এখন তাদের স্বাভাবিক জীবনযাত্রাটা চালাচ্ছে, এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আসসালামু আলাইকুম। বাইকের উপর থেকেই রানিংয়ে আপনাদের সাথে এই লাইভে আসলাম। যারা আমার সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন বা হচ্ছেন, অবশ্যই লাইভটি সবার সাথে শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন কী হচ্ছে, কেমন লাগছে, এই আর কি অবস্থা। আমি আপনাদেরকে একটি মাঠ দেখাবো কিছুক্ষণের ভিতরেই। আমি যে গ্রামে আছি এই গ্রামটার নাম হচ্ছে আজমপুর গ্রাম। আমি শুরুতেই যে মোড় থেকে এই লাইভ শুরু করেছি সেটা হচ্ছে আজমপুরের মোড়, আজমপুরের ক্লিনিক মোড়। সেই আজমপুর গ্রামের ভিতরে ঘুরে ঘুরে কিন্তু এই গ্রামের কিছু অংশ দেখানোর চেষ্টা করছি। গ্রামটা কিন্তু অত্যন্ত সুন্দর একটি গ্রাম। এটা হচ্ছে রায়পুর ইউনিয়নের ভিতরে। রায়পুর ইউনিয়নের ভিতরে আজমপুর গ্রাম একটা স্বনান্তর একটি গ্রাম। এই গ্রামে কিন্তু অনেক নামি দামি ডাক্তার এবং বড় বড় শিক্ষিত লোক এখানে আছে, অনেক সম্পদশালী লোক এখানে আছে। এক স্বনামধন্য একটি গ্রাম। সেই গ্রামে একজন চেয়ারম্যান ছিলেন, অজিত চেয়ারম্যান। অনেকে যারা তাকে চিনতেন বা জানেন, এখনকার প্রজন্মের ছেলেরা হয়তো নাম শুনেছে। অজিত চেয়ারম্যান একটি খুব প্রভাবশালী একজন চেয়ারম্যান ছিলেন আমার জানা মতে। আমি সেই ছোটোবেলায় যতটুকু তাকে চিনি বা জানি, দেখেছি, আমিও তাকে দেখেছি। উনি তৎকালীন সময়ে কিছু দুষ্কৃতীর হাতে সেই তার জীবনাবসান হয় মাঠের ভিতরেই। আমি যতটুকু দেখাচ্ছি আপনাদেরকে, আমার বাম পাশের যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম ফাঁকা মাঠ এবং প্রচুর পরিমাণে ধান কিন্তু এখানে হয়। কিন্তু এই বছর প্রচুর বৃষ্টির কারণে, কিন্তু কিছু অংশ মাছ হয়ে গেছে, ধান মোটেই হবে না, একদম উপর সাইড ছাড়া কিন্তু আর হচ্ছে না। যতটুকু ক্যামেরা আপনারা দেখেছেন, এই আজমপুরের মাঠ বা মানুষমারি বিল যাকে বলা হয়, সেই বিলটা আপনাদেরকে দেখালাম। এই বিলের পাশ দিয়েই কিন্তু যাচ্ছি। এরপরে যে ইউনিয়নটা, সেই ইউনিয়নটার নাম হচ্ছে বন্ধবিল ইউনিয়ন। এই আজমপুরের পরে আজমপুরের গ্রামটা আমি কিন্তু ক্লিনিক মোড় থেকে শুরু করে রওনা দিয়েছি। এখন যে পথে যাচ্ছি সেটা হচ্ছে আজমপুরের শেষ অংশ। গ্রামটা মোটামুটি একটা ভালো করে দেখানোর একটা চেষ্টা করলাম আপনাদেরকে। আমি যেহেতু মোবাইলটা ঘোরাতে পারছি না, কেন ঘোরাতে পারছি না, যেহেতু আমার স্ট্যান্ডে একদম ডাইরেক্ট স্ট্যান্ড ফিক্স করা রয়েছে, তার ফলে একটু আরেকটু উঠে নিলাম। সাউন্ডটা শোনা যাচ্ছে কি একটু কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। একটু যেহেতু মোটরসাইকেল আস্তে আস্তে চালাচ্ছে, তার ফলে কিন্তু আপনাদেরকে এই লাইভটা দেখানোর চেষ্টা করছি। যে কথা বলছিলাম যে আজমপুর গ্রাম, আমি ছোটোবেলা থেকেই শুনেছি এখানে আমিনুল ডাক্তারের মতন একজন স্বনামধন্য ডাক্তার আছে। উনি ব্রেনের বা মাথার যে চিকিৎসা করে থাকেন। তারপরে আরও অনেক বড় বড় অফিসাররা এখানে আছেন, অনেক শিক্ষিত লোক এখানে এই গ্রামে আছে। এই গ্রামে এক সময় কিন্তু প্রচুর পরিমাণে কাদা হতো, আর এখন প্রত্যেকটা রাস্তা কিন্তু এই গ্রামের যতগুলো রাস্তা আছে প্রত্যেকটা রাস্তা একদম পিচ হয়ে গেছে। একটি ভালো একটা জিনিস আপনাদেরকে দেখাই। কথা বলতে বলতেই যেটা হচ্ছে, এই আজমপুর গ্রামে একটা খাল আছে, সেই খালের উপরে কিন্তু এখন মানুষ মাছ মারছে জাল দিয়ে।
দেখায় তাদেরকে। মাছ পাইছেন কিরকম একটু দেখেন, আপনার অনেক মানুষের দেখুন আজম এদিকে আসুন। এখন উঠতেছেন মাছ উঠতেছ না? কি নাম আপনার? মোহাম্মদ রুহুল আমিন। রুহুল আমিন। রুহুল আমিন ভাই বলছিল যে আজমপুরি বাড়ি নাকি? ইনি আছে আজমপুরি বাড়ি, উনি মাছ ধরতেছে। অনেকগুলো জাল আছে, কয় গাছ আছে এখানে জাল? প্রায় 20-25 গাছ জাল আছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু রোদ্রের কারণে হয়তো পুরোটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ভিতরে অনেক লোক আছে। যে বিলের কথা বলছিল সেই বিল থেকে যে খাল, সেই খালের এই একসাথে 3 গাছ জাল ফেলাল এবং মাছ কিন্তু উঠতেছে কম। এখন অনেক কম, এখন প্রায় এক একটা বার ফেললে এর চেয়ে বেশি উঠতেছে না। আনুমানিক কতটুকু? আনুমানিক 1 পোয়া, মানে একবারে 1 পোয়া 300। চাচা কতগুলো পেয়েছেন? আমি দেখতে। ও, তা সব মিলে কিন্তু গ্রাম্য পরিবেশটা যেটা বলছিলাম যে আজমপুর গ্রাম একটা খুব সুন্দর একটি গ্রাম। রওনা দিলাম আজমপুর খাল থেকে। তো এই যে মাছ মারার দৃশ্যটা, যে ছেলেটা বললো যে সকালবেলা যখন মাছ ধরতেছে তখন কিন্তু প্রতি ক্ষেপে এক ক্ষেপ ফেলার সাথে সাথে প্রায় 1 পোয়া মতন সব ধরনের মাছ, পুঁটি মাছ যেটা বলে যে 250 গ্রাম যেটাই বলি, 1 পোয়া বা 250 যেটাই বলি, সেরকম মাছ কিন্তু উঠতেছে। এখন কিন্তু কম উঠতেছে। এইটাই তো গ্রাম। এই দেখেন কত সুন্দর গাছ গাছালি, কত কিছু আছে। ভালো আছেন? গাছ গাছালি কত সুন্দর একটা মনোরম পরিবেশে যে আমি এখন যাচ্ছি, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা। এমন সুন্দর পরিবেশ শহরে তো পাওয়া যাবে না। শহরে সেই যান্ত্রিক যে বিষয়গুলো, যান্ত্রিক জীবন যাকে বলে, চারিপাশে হাওরের এদিক সেদিক ভালো ধোয়া, কিন্তু এখানকার নিঃশ্বাস খুব আরাম। ও, তাজা মাছ খাল বিল থেকে ধরছে, সেই মাছই খাচ্ছে। এখানে কিন্তু ফ্রিজে মাছ তেমন একটা রাখা লাগে না, ফ্রিজে তেমন কিছু রাখা লাগে না। আর শহরে তো সব ধরনের যাই কিনবে সেটা ফ্রিজে এনে রাখা লাগবে। প্রতিদিন এখানকার মানুষ যার যে একটা জাল আছে তার কিন্তু মাছ কেনা লাগে না বললেই চলে। হয়তো ইলিশ মাছ তার এখানে পাওয়া যাবে না, সেই ইলিশ মাছ তো এইরকম কিছু কিছু মাছ যেগুলো খাল বিলে পাওয়া যাবে না, সেই মাছগুলোই আর কি, সেই মাছগুলো আর কি বাজারে কিনতে হবে। বাদ বাকি সব কিছু এখানে আছে। আমি আজ সকালবেলা যখন হাঁটতে বেরোয়েছি তখন আমি আমার এক স্বাস্থ্য ভাইয়ের সাথে আমার গ্রামে, ওনার সাথে দেখা হলো, কথা হলো। উনি সকালবেলা সে মাছ উঠাচ্ছিল। মাত্র 1 গাছ জাল, একটা লম্বা জাল, যেটা পাতে মানুষের বিলের ভিতরে বা খালে বা নদীতে, সেই 1 গাছ জাল থেকে উনি 2 কেজির উপরে দেশি কই মাছ উঠালেন। আমি জিজ্ঞেস করলাম যে ভাই কতটুকু হবে, বলে যে 2 কেজির উপরে হবে। তো সেই সময় আমার কাছে অবশ্যই মোবাইল ছিল না, ক্যামেরা ছিল, যে কারণে কিন্তু আপনাদেরকে সেটা আমি দেখাতে পারিনি। তাহলে কিন্তু আমি সেই সময় আপনাদেরকে দেখাতাম যে 2 কেজি মাছের দাম কিছু হলে কই মাছ, দেশি কই মাছ কত হবে ভাই? দেশি কই মাছ কত হবে? তাহলে 500 টাকা যদি কেজি হয়, তাহলে 2 কেজি মাছের দাম হচ্ছে 1000 টাকা। তা 2 কেজির উপরে হয়েছে সেই দেশি ভালো আছেন? দেশি কই মাছ হয়েছে 2 কেজির উপরে। তো যে মাছ ধরার দৃশ্যটা আমি আপনাদেরকে দেখালাম, অনেক সুন্দর একটি দৃশ্য, অনেক সুন্দর একটি জায়গা। কথা বলতে বলতেই কিন্তু আমি চলে এসেছি আমার ইউনিয়ন, আমার প্রিয় ইউনিয়ন। আমি বন্ধুমিলা ইউনিয়নের লোক। আমার ইউনিয়নে এসেছি, আমার ইউনিয়নের যে চাপাতলা গ্রাম, সেই চাপাতলা গ্রামের পাশেই হচ্ছে একটা বিল, শুষ্কমারির বিল। সেই বিলের পাশ দিয়ে যে রাস্তা, একদম পিচ জেলায় রাস্তা, ভালো আছেন ভাই? পিচ জেলায় যে রাস্তা, সেই রাস্তাতে যাচ্ছি এবং আপনারা তো দেখছেন আমি কেমন পরিবেশে যাচ্ছি। অবশ্যই ভালো লাগার একটা জায়গা, ভালো লাগার একটা জিনিস এই গ্রাম্য পরিবেশ।
সুস্রমারি বিল এটাকে কেন বলে হয় সুস্রমারি, এখানে প্রচুর পরিমাণে মাছ কিন্তু একসময় পাওয়া যেত, সেই কারণেই কিন্তু এই গ্রাম এই বিলটার নাম হচ্ছে এই সুস্রমারি বিল, অর্থাৎ শুষ্ক মাছ যেটাকে বলে আঞ্চলিক ভাষায়, সেই মাছটা এখানে বেশি পাওয়া যেত, যে কারণে কিন্তু এই অবস্থা, এই নামটা দেওয়া হয়েছে আমার জানা মতে। আমি যখন এই বিষয়ে একজনের কাছে শুনছিলাম পুরনো লোক, তাদের কাছে তারাও বলছে যে হয়তো এইরকম কোনো কারণে মনে হয় এই নামটা হতে পারে। যারা আমার সাথে এই মুহূর্তে লাইভে আছেন, আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা লাইভটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদেরকে যে গ্রাম্য যে সিনটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, গ্রাম্য যে পরিবেশটা আপনাদেরকে মোটরসাইকেলে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, আসলে কেমন লাগতেছে। হয়তো আমার কথাবার্তা যদি কোনো ভুল হয়ে থাকে সেটা হচ্ছে আলাদা জিনিস, কিন্তু পরিবেশটা কেমন লাগছে, কেমন দেখছেন আপনারা একটু কমেন্টে জানালে অবশ্যই খুশি লাগবে। আর আরও ভালো ভালো কিছু আপনাদেরকে দেখানোর প্রতি আমার উৎসাহ জাগবে, এটাই হচ্ছে বাস্তবতা। শহরের মানুষ কিন্তু একটু চেষ্টা করে যে একটু হলেও চেষ্টা করে যে আমরা এই শহরের ভিতর থেকে এই জীবন থেকে একটু বাইরে যে গ্রামে যে একটু দেখি যে আসলে যে সতেজ যে নিঃশ্বাসটা, সেই অক্সিজেনটা, সেটা একটু অন্তত নেওয়ার চেষ্টা করে বা করে গ্রামে বেড়াতে আসে। মানুষের শহরে থেকে কিন্তু শহরের ছেলেরা বাইকে করে প্রাইভেটে করে এই গ্রামের পাশে এসে কোথাও না কোথাও একটু ফাঁকা জায়গা বলে সেখানে বসে একটু আড্ডা দেয়। সেখানে যদি কোনো এই যে কথা বলতে বলতে আবারও আসলাম সেই মাঠের ভিতরে, সেই এখন চলে আসলাম সেকেন্দ্রপুর, সাফাতলা শেষ করে সেকেন্দ্রপুরে এসেছি এবং সেকেন্দ্রপুরে যে আমার যেখানে মোটামুটি একটু কবজাদার সম্পত্তি এখানে আছে, সেই সম্পত্তির কাছেই কিন্তু অলরেডি চলে এসেছি। আমার নিজেরও চাষ করা আছে এখানে এই মাঠে, সেখানে অলরেডি চলে এসেছি। এত সুন্দর গ্রাম, সোনার বাংলা কাকে বলে, সোনার বাংলা কাকে বলে দেখেন, চারিপাশে সবুজ সবুজ এক। এই ছাগল বাঁধে রাস্তায় এই যে জড়াই গেছে, দেখেছো বিপদে পড়ে গেছিলাম যে ছাগল রাস্তায় বাঁধা আছে, সেই জড়াই যাচ্ছিল। ও দাম তো আইটে গেছে রে ভাই, হ্যাঁ হবেন না মোটে হচ্ছিল না, তো ঘাস করে কেটে যাবে না। স্প্রে কালকে করবো, যে আজকে 28 টাকা দিয়ে গেলে কালকে করে দিবা না, কত সুন্দর সহজ সরল একদম আমাদের এই অঞ্চলটা। আসলেই মনে হয় পৃথিবীর সব থেকে ভালো জায়গায় আমি বসবাস করে, এরকম মনে হয় আমার কাছে। কেমন লাগছে সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন, কমেন্টে লিখে জানাবেন যে আসলে কেমন লাগলো আপনাদেরকে আজকের এই যেটা দেখালাম, যে আমার এলাকায় 2-3টে গ্রামের দৃশ্য আপনাদেরকে দেখালাম, গ্রাম্য পরিবেশটা আপনাদেরকে দেখালাম। এই হচ্ছে হাইওয়ে রোডে উঠলাম। এটা হচ্ছে ঢাকা খুলনা মহাসড়ক, ঢাকা কলকাতা মহাসড়ক, সেই সড়কে উঠলাম। এটা হচ্ছে সেকেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়, বাম পাশে ডানি পাশে আছে আমার গ্রামের সেই মির্জাপুর আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়। এই মহাবিদ্যালয়ে আগামীকাল আসবে আমাদের প্রিয় নেত্রী 88 যশোর 4-এর যিনি কর্ণধার, আগামী দিনের মাননীয় সংসদ সদস্য হতে চলেছেন, হবে ইনশাল্লাহ এই আশায় যিনি আছেন তার সহধর্মিণী। আগামীকালকে আসবে এই কলেজে, আমরাও সেখানে থাকবো ইনশাল্লাহ। আপনারা হাইরোড একটু সাবধানে গাড়ি চালাতে হচ্ছে।
চলে আসলাম আমার ইউনিয়ন পরিষদে যাই। এত সুন্দর একটি এলাকা আমার অঞ্চল, এত সুন্দর আমার গ্রামটা, আমি যেখানে বসবাস করি। সত্যি হাজারো যদি 1-2 ঘন্টা 3 ঘন্টা 10 ঘন্টা বৃষ্টি হয়, আমার বাড়িতে যাওয়ার জন্য কিন্তু কোনো কাদা হয় না। আমার বাড়ির সামনের রাস্তা কিন্তু এখনও কিন্তু ফাঁকা হয়নি, কাঁচা রাস্তায় কিন্তু বৃষ্টি হবে, একাধারে বৃষ্টি হবে, 2 দিন 4 দিন 5 দিন, কিন্তু 1 মিনিটের জন্য বৃষ্টি ছেড়ে দেবে, আমার বাড়ি করতে কিন্তু কোনো কাদা নেই। ভালো হয় এদিক তাকাও একটু। তো কেমন লাগলো আজকের এই পরিবেশটা, সবাই জানাবেন। ভালো থাকবেন, দোয়া করি। আর যারা এখনও পর্যন্ত আমার এই পেজটি ফলো করেননি, আমার এই পেজটিকে এখনও সমর্থন করেননি কোনোভাবেই, তারা অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার পেজে একটা সমস্যা চলতেছে এখন, আপনাদের কাছে ইতিমধ্যে আমি শেয়ার করেছি। সেই সমস্যা থেকে যেন আমি অতি সত্বর উত্তরণ হতে পারি, সাধারণ মানুষের পাশে যেন দাঁড়াতে পারি, ভালোভাবে যেন কাজ করতে পারি। আর নতুন যে দায়িত্বে আমি আছি, ইতিমধ্যে আপনারা জেনেছেন, সেই দায়িত্ব যেন সবার সাথে সম্পর্ক বজায় রেখে সেই দায়িত্ব পালন করতে পারি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।